আগের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে আমরা একটু বিকালে হাঁটতে বেরিয়েছিলাম। তারপর আমার ছেলে কি না ঘটাচ্ছে, সে বাড়িতে যাবে না, সে কারের সঙ্গে থাকবে। তার এই বড় গাড়িটা এতটাই পছন্দ হয়েছে, সে ঘুরে ঘুরে এখানেই আসছে। অনেকটা দূর চলে গেছিলাম হেঁটে হেঁটে, কিন্তু সে আবার ফিরে এসেছে। দেখো তার ফিরে আসার ঘটনাটা। আমরা অনেকটা দূর দাঁড়িয়ে আছি, ওকে জুম করে ছবি তুলছি, আর ও আমাদেরকে ছেড়ে ও চলে যাচ্ছে গাড়ির দিকে। আমাকে হাত দিয়ে ডাকছে কাম কাম বলে। ও আমাকে ছেড়ে, বাবাকে ছেড়ে চলে যাচ্ছে গাড়ির দিকে। আমার হাজব্যান্ড বলছিল তোমার ছেলেকে তো যে কোনো কেউ গাড়ির লোভ দিয়ে নিয়ে চলে যাবে, কিন্তু কি করব বলো, ও গাড়ির এত পাগল। দেখো ওকে দূর থেকে দেখতেই পাচ্ছি না আমি, ও এতটা দূরে দাঁড়িয়ে আছে আমাদের থেকে। এবার ও চলে হাঁটছে ওর দিকে, ও সেই বড় গাড়ির দিকে রয়েছে, ওর নজরটা ওখানে একটা বড় একটা ট্রাক দাঁড়িয়ে আছে, বড় গাড়ির দিকে ও এখন যাবে। অলরেডি এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, আর চারদিকটা একটু অন্ধকার অন্ধকার ভাবও হয়ে এসেছে, চারিদিকে লাইটও জ্বলছে। কিন্তু আমার ছেলে, তাকে না নিয়ে কি করে বাড়িতে যাব। একবার ভাবছি যে অনেকটা দূরে লুকিয়ে থাকি, দেখি হয়তো আমাদেরকে না দেখতে পেলে চলে আসবে, কিন্তু কাজ হয়নি। সে নিজের মতো হেঁটে চলছে, নিজের মতো করে দৌড়াচ্ছে। ওকে এভাবে ছেড়ে না দিয়ে, ওকে যদি আমি কোলে করে নিয়ে বাড়িতে চলে যেতাম, তাহলে অনেকটা সময় আগেই পৌঁছে যেতাম। কিন্তু করবোটা কি, সে তো কোলে উঠবে না, সে লাফিয়ে লাফিয়ে কোল থেকে নেমে যাবে। আমি আবার ভাবছিলাম কোনো কিছু গাড়িটাতে করে রাখেনি তো, শর্টফট দেবে না তো। আমার হাজব্যান্ডকে বলে না না, এরকম কিছুই হয় না, এখানে এমনিই রেখেছে পার্কিং করে, অন্য কোম্পানির গাড়ি। দেখো সে আমাকে ঘুরে ঘুরে দেখছে আর গাড়ির দিকে দৌড়াচ্ছে। সে আমার দিকে আসবে না, দুমন দুমন করছে যে কোন দিকে যাব, মায়ের কাছে না গাড়ির কাছে। তো ফাইনালি ও গাড়ির কাছেই যাবে, ওই দিকে আসবে না। আর দেখো যাচ্ছে বাবুমশাই। তোমাদের বাচ্চাদের কি পছন্দ, কোন খেলনা পছন্দ, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার ছেলে তো তোমরা জানো, সে গাড়ি পাগল, গাড়ির দিকে, গাড়ি ছাড়া সে কিছু বোঝে না। দেখো চারিদিকটা অলরেডি অন্ধকার হয়ে গেছে, বাড়ির লাইটও অলরেডি জ্বলছে। মোবাইলে একটু ফর্সা লাগছে চারিদিকটা, কিন্তু এখন বেশ সন্ধ্যা ঘুরে আছে। কিন্তু এই যে সে হাঁটছে পিছনে পিছনে, আমার বাবা বলছে তুমি চলে আসো ওকে ছেড়ে, কিন্তু আমি কি করে ওকে ছেড়ে যাব যদি একটা বাই চান্স গাড়ি চলে আসে সাই করে, যে কারণে আমি ওকে ছেড়ে যেতেও পারছি না। আর ওকে কোলেও তোলা যাবে না, সে হেঁটে হেঁটেই চলবে। তো সে একটু এদিক ওদিক দেখছে, সে ভাবছে ওই গাড়িটার কাছে যাবে কি না, কিন্তু আমি ওকে ধাওয়া দিয়ে নিয়ে এসেছি, চলো চলো চলো, লেট হয়ে যাচ্ছে, বাড়ি যেতে হবে বাড়ি যেতে হবে। আর ও হাঁটছে এদিক ওদিক করে টলমলো করে। দেখো নো 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 বলছে, বাবা আসো আসো, নো 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 নো, দাঁড়িয়ে পড়েছে রাস্তায়। বাড়ি থেকে খাবারও খেয়ে এসেছিলো, ও জল আনতে আমি ভুলে গেছি। দরকার ছিল বোতলে করে একটু জল নিয়ে আসা, তাহলে অন্তত ওর তেষ্টা পেলে খেতে পারতো। ভেবেছিলাম তাড়াতাড়ি চলে আসবো, কিন্তু ছেলে যা শুরু করেছে এতে তো তাড়াতাড়ি বাড়ি ফেরা যাবেই না। এখন পার্কিংয়েই বসে থাকতে হবে আধা ঘন্টা ওনার জন্য। উনি প্রত্যেকটা গাড়ির কাছে যাবে, প্রত্যেকটা গাড়ি টাচ করবে, এই করে করে অন্ধকারই হয়ে গেল বাড়ি আসতে আসতে। আমরা অলরেডি ঘরের সামনে এখানে পৌঁছে গেছি, আর ওখানে ওর বেবি সিটটা রেখে নিয়েছিলাম আগের দিন গাড়িতে যাওয়ার সময়। বাইরে গেছিলাম কিন্তু বেবি সিটটা নিইনি, কেননা আমরা লোক বেশি ছিলাম, বেবি সিট থাকলে বসতে পারি না, তাই সেদিন নিচে এভাবে রেখে দিয়েছি। বেশ ভারী, উপরে তুলতে একটু কষ্টই হয়। তারপর চলে গেলাম বাড়িতে। এবার ঘরে ঢোকার পালা, এখানে লাইটটা অন করে দিই, নাও বেশ অন্ধকার হয়ে গিয়েছে এখন। চলো সবাইকে বাই বাই, ভালো থেকো, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে।